365 কোটি টাকার ঈশ্বরদী রূপপুর রেলপথ পড়ে আছে 1.5 বছর। 48 বছর ধরে এভাবেই ঠান্ডা করে আসছে। যমুনা ফ্যান, 5 প্রজন্মের ফ্যান। রূপপুর রেল স্টেশন এবং ঈশ্বরদী রূপপুর রেলপথ যে প্রকল্পে ব্যয় হয়েছে 365 কোটি 97 লাখ টাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালপত্র এবং যন্ত্রপাতি প্রকল্পের অভ্যন্তরে পৌঁছাতে এবং লোড আনলোড করতে তৈরি করা হয়েছে এই রেলপথ। কিন্তু উদ্বোধনে 1.5 বছর পেরিয়ে গেলেও এক ছটাক পণ্য এখনও পরিবহন হয়নি এই রেলপথে। এখন এই স্টেশন ব্যবহৃত হচ্ছে রেল কর্তৃপক্ষের মালপত্র রাখার কাজে। প্রকল্প সূত্রে জানা গেছে, বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে 2018 সালের এপ্রিল থেকে 2022 সালের 30 জুন পর্যন্ত চলে এই কর্মযজ্ঞ। প্রকল্পের আওতায় ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে ঈশ্বরদী রূপপুর পর্যন্ত 26.52 কিলোমিটার রেলপথ ও রূপপুর নামে একটি রেল স্টেশন নির্মাণ করা হয়। এই প্রকল্পের মধ্যে 13টি লেভেল ক্রসিং, 7টি বক্স কালভার্ট নির্মাণ এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য কম্পিউটার বেস কালার লাইটিং সিগন্যালিং সিস্টেম স্থাপন করা হয়। উদ্বোধনের সময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রূপপুর রেল স্টেশন হয়ে কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করবে না। এটি শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থাপন প্রকল্পের মালপত্র এবং যন্ত্রপাতি আনা নেওয়ার জন্য ব্যবহৃত হবে। 2023 সালের 9 ফেব্রুয়ারি পাকশীতে জাঁকজমকপূর্ণ আয়োজনে স্টেশন এবং রেলপথের কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলওয়ের উদ্বোধন কর্মকর্তা সহ দেশি বিদেশি অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন। তবে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বিপুল পরিমাণ টাকায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে, তাতে রূপপুর প্রকল্পের দৃশ্যমান সুফল মেলেনি। স্টেশনটি বর্তমানে ওয়াগন ইয়ার্ড হিসেবেই ব্যবহৃত হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, নদী ও সড়ক পথে বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন মালপত্র এবং যন্ত্রাংশ রূপপুর প্রকল্পে আনা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে বিষয়টির সত্যতা স্বীকার করে তিনি বলেন, এখন পর্যন্ত এই নতুন স্টেশন এবং রেলপথ দিয়ে রূপপুর প্রকল্পের জন্য কোনো মালপত্র ওঠানামা বা আনা নেওয়া হয়নি। সম্প্রতি সরজমিনে গিয়ে দেখা গেছে, পাকশী পদ্মা নদীর কোল ঘেঁষে আধুনিক আঙ্গিকের এই স্টেশন সম্পূর্ণ জনশূন্য। রেলওয়ের নিরাপত্তা কর্মীরা সেখানে দায়িত্বরত। প্ল্যাটফর্ম এলাকায় এখানে সেখানে ময়লা জমে আছে। টিকিট কাউন্টার, গুড বুকিং রুম, গেস্ট রুম, ভিআইপি রুম, প্রথম শ্রেণীর ওয়েটিং রুম, স্টেশন মাস্টার, সহকারী স্টেশন মাস্টার সহ সব কক্ষে ঝোলানো রয়েছে তালা। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।